হিরু আলমের বউ তালাক দিছে, এটা মিডিয়াতে তুলপার। পরিমণি একটা স্ট্যাটাস দিলে এটা লইয়া একটা পোস্ট হয়ে যায় মিডিয়াতে। লায়লা মামুন, অন্তর মামুন নাই, লায়লা লোক নতুন একটা বেড়া জুগাইছে, ওইটা লিয়ে পোস্ট করলে একদম ভাইরাল হয়ে যায়। কি একটা অবস্থা দেশের ভাই, কোন দেশে বসবাস করি। সবার আগে দেশ নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা ছোটবেলায় শুনতাম যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আসলে কি আমরা সেই বেড়াজালে পড়ে গেছি? দেখেন, প্রায় কিছুদিন আগে তিস্তার ভূখণ্ডের মানুষ, হাজার নয় লক্ষ মানুষ একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া পেশ করেছে। কই এই ব্যাপারটা মিডিয়াটা এলে আসলো না কেন? এই ইস্যুটা মিডিয়াতে তো লক্ষ লক্ষ পোস্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন মিডিয়াটা এলে বেশি আনাগোনা হতে, এইটা নিয়ে বেশি একটা লাড়াচাড়া হতে দেখেছেন? দেখেন নাই। আসলে কি আমরা কিছু কিছু যৌক্তিক দাবি দামাচাপা দেওয়ার জন্যই কি আমাদের মিডিয়া টাইলগুলো বন্ধ হয়ে যায়? এত মানুষ, এত লক্ষ মানুষ একত্রিত হয়ে তাদের একটা ভূখণ্ডের সমস্যাজনিত যখন বর্ষাকাল আসে তাদের চোখের পানি আর বন্যার পানি একত্রিত হয়ে কান্না করে। যখন খরাকাল আসে তখন তাদের চোখের পানি শুকিয়ে সেই মাটিটা ফেটে দিকবিক হয়ে যায়। আসলে কি তারাও তো আমাদের মতন বাংলাদেশের নাগরিক, তারাও তো আমাদের ভাই, ঠিক না? কই তাদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই? আমি কাউকেই দোষ দেব না। আরে ভাই, তাদের দাবি দেওয়া এত বড় একটা আয়োজন, এত লক্ষ মানুষ একত্রিত হয়ে রাতের বেলা মশাল মিছিল করে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছে, তাদের দাবি আদায়ের জন্য তারা মাঠে নেমেছে। যেখানে 200-400 পোলাপান হইলে একটা হাইওয়ে রুট বন্ধ করা যায়, যেখানে 300-400 লোক হইলে একটা রেলপথ বন্ধ করে দেওয়া যায়, সেই জায়গায় তারা হাজারো মানুষ নয় লক্ষ মানুষ একত্রিত হয়ে তাদের এলাকার ভূখণ্ডকে বাঁচানোর জন্য, তাদের কষ্টের লাঘব শেষ করার জন্য আবদারগুলো জানিয়েছে। কই এটা নিয়ে মিডিয়া ইস্যু নাই? একটা দেশে আমরা বসবাস করি, মিরপুরে 16 জন মানুষ মারা গেছে, এটা একদম বেশি একটা মিডিয়াতে আসে নাই। মাঝে মধ্যে দেখতেন না কিছু কিছু অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটলে এই দল সেই দল, অনেক রাজনীতি নেতাদের অবস্থা ভিড় জমায়েত হয়ে যেত। কই মিরপুরের বেলা তো এমন দেখা গেল না। ইপিজেড, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে রে ভাই, এটা বাংলাদেশ, আমরাই বাংলাদেশের নাগরিক। কি হয়েছে জানেন? ওই পাশের ইপিজেডের একটা পাশে আরেকটা কোম্পানি যে পানি দিবে, পানি ফায়ার সার্ভিস কর্মীদেরকে পানি দিবে, জাস্ট শুধু ওই পানিটা নেভানোর জন্য, ওই পানি খোঁজার জন্য গেছে আরেক কোম্পানিতে। ওই কোম্পানির লোকজন ফায়ার সার্ভিস কর্মীকে অ্যাটাক করেছে। ওই লোকগুলা কি উগান্ডা থেকে আসছিল? বাংলাদেশের নাগরিক কিন্তু করোই, ঠিক আছে? গতকালকে বিমানবন্দরে আগুন লাগছে, বিমানবন্দরে আগুন লাগছে, ছোটো মোটো আগুন নাও, বিশাল অনেক বড় আগুন, ঠিক আছে? পানি যেটার বোতলের দাম 15 টাকা, সেই 15 টাকার পানি 15 টাকা বিক্রি করে নাই, 60 টাকাও না, 100 টাকাও না, 300 টাকাও বিক্রি করছে। এই মানুষগুলা কি সুদান থেকে আসছে? আফ্রিকা থেকে আসছে? এই মানুষগুলা কি বাংলাদেশের নাগরিক না? আমরা বাংলাদেশের নাগরিক। আচ্ছা, আমাদের সিস্টেমটা এরকম কেন? এত বড় একটা আগুন লাগলো বিমানবন্দরের ভিতরে, ওইখানে সিভিল যে দপ্তরের অনুমতি ছাড়া নাকি ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকতেই পারে নাই আগুনটা নিভানোর জন্য। প্রথম নাকি একটা উন্মুক্ত মানে একটু খালি জায়গার মধ্যে আগুনটা লাগছে, তারপরে লাগতে লাগতে বড় জায়গাতে গেছে। প্রথম নাকি আগুনটা নিভানো সম্ভব ছিল ফায়ার সার্ভিস কর্মীদের, বাট তারা অনুমতি পায় নাই ওইখানে যাওয়ার, যে পানিটা যে দিবে। সিভিলের কর্তৃপক্ষ বা সিভিল যে দপ্তর, ওই দপ্তর অনুমতি লাগবে, 1-1.5 ঘন্টাতে এমনি চলে গেছে গা। আমাদের সিস্টেমগুলো এমন কেন? আরে ভাই, আমাদের সিস্টেমগুলো এমন করে আমার মাথায় ধরে না, বুঝছেন? কারে দোষ দিব ভাই? আমার কথা হচ্ছে, যেখানে লক্ষ মানুষ তাদের দাবি দেওয়া পেশ করেছে, তিস্তা হয়তোবা বাঁধের জন্য, তাদের বর্ষাকালে বন্যা হয়, খরাকালে খরা হয়ে যায়, তাদের এলাকাটা প্রোটেক্ট করার জন্য তাদের যে দাবি দেওয়া, এটা নিয়ে কই কোনো প্রতিবেদন তো ভালো ভালো প্রতিবেদন তো দেখলাম না, কোনো আশা ভরসা নিয়ে কোনো বক্তব্য তো দেখলাম না। এই দোষগুলো আমরা কাকে দেব? এই দোষগুলো আমরা কাকে দেব? ঠিক না? আমি একদল করলে আরেক দলকে দোষ দেব, আপনি একদল করলে আরেক দলকে দোষ দেবেন, আমরা এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু প্রকৃত অর্থে টোটাল বাংলাদেশের সবারই দোষ আছে, টোটাল প্রকৃত অর্থে বাংলাদেশের সবারই দোষ আছে। দোষের বাইরে কেউই নাই, আমরা দোষের বাইরে আমরা কেউই নাই। এই ইস্যুটা একদম মিডিয়াতে আসলোই না ভালো করে। এত মানুষ একত্রিত হয়ে তাদের এলাকা বাঁচানোর জন্য একত্রিত হয়ে আন্দোলন করলো, মশাল মিছিল করলো, এই মিডিয়াতে ভালো লেভেলের কোনো মিডিয়াতে আসলোই না, কোনো নাড়াচাড়াই নাই। হিরু আলমের বউ তালাক দিছে, এটা মিডিয়াতে তুলপার। পরিমণি একটা স্ট্যাটাস দিলে এটা লইয়া একটা পোস্ট হয়ে যায় গিয়ে মিডিয়াতে। তারপর হচ্ছে আপনার লায়লা মামুন, অন্তর মামুন নাই, লায়লা লোক নতুন একটা বেড়া জুগাইছে, ওইটা লিয়ে পোস্ট করলে একদম ভাইরাল হয়ে যায়। কি একটা অবস্থা দেশের ভাই, কোন দেশে বসবাস করি? যেটা যুক্তি, যেটা আগে প্রয়োজন আমার দেশের প্রোডাক্ট করা, আগে সেইটা নিয়ে কোনো মিডিয়াতে ট্রায়াল নাই।
যাই হোক, যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সংশোধন হওয়ার জন্য কমেন্ট করে জানাবেন যে ভাই এটা উচিত নয়। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।